নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো আজকে রাখি পূর্ণিমা। তো সেই উপলক্ষে দিদি এসেছে ছেলেকে নিয়ে। আমার মেয়ে তো ওর ছেলেকেও রাখি পরায়, তার জন্যই এসেছে। তো আর আমার ভাই তো নেই। ভাই একটু কাজে একটু বাইরে গেছে। ওইজন্য আর ভাইকে আর এই বছর রাখি পরানো হবে না। তো এটা একটু মনটা খারাপ লাগছে যে ভাইকে রাখি পরানো প্রত্যেক বছর পরানো হয় ভাইকে। কিন্তু এবছর আর হবে না। ভাই বাড়িতে নেই। ভাই একটু বেরিয়েছে। তো মেয়ের আজকে অফিস আছে, ওর ছুটি হবে না। ওর অফিস আছে, ও বেরিয়ে গেছে অফিসে। আর আজকে তো স্কুল ছুটি, অফিস ছুটি। মানে অফিস বলতে মানে আমার হাজব্যান্ডেরও অফিস আছে, বেরিয়ে গেছে। তো এখন আর রাখি তো এমনিতেও যেহেতু ভাদ্র মাসে কী একটা ব্যাপার আছে বলে ওই জন্য এটা সকালবেলা দিয়ে রাখি পরানোটা হবে না। তো ওই একটার পর থেকে পরানো যাবে। তো তার জন্য এবার এটা সন্ধ্যের দিকেই হবে। আমার জায়ের ছেলে ও দোকানে চলে গেছে, ওদের তো সোনার দোকান, ও দোকানে চলে গেছে। এগুলো সব সন্ধ্যের পরেই হবে। তো আমি সব কেটে বেটে দিয়েছি। দিদিকে বললাম তুই এবার রান্না কর। দিদি কোনোদিন রান্না করে না, সব কিছু রান্না আমাকেই করতে হয়। মানে ভাইফোঁটাতে, তারপরে ধরুন জামাই ষষ্ঠীতে, বা অন্য কোনো সময় কোনো কিছু প্রোগ্রাম হলো, সব কিছু রান্নাটা আমিই করি। দিদি করে না, দিদি সব কুটে বেটে দেয়, কিন্তু দিদি রান্না করে না। তো আজকে বলেছি তুই রান্নাটা কর, তো আজকে আমার অনেক কাজ আছে, তুই রান্নাটা কর। আমি সমস্ত কুটে সব মশলা মিক্সিতে প্রেসাই করে দিয়েছি, এবং সব মাংস সব ধুয়ে টুয়ে দিয়েছি। বেশি কিছু রান্না করব না, এই মাংসটা রান্না হবে আর ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে, আর আমের চাটনি হবে। বেশি কিছু রান্না, আর রাতেরবেলা যা হবে খাওয়ার, মানে সন্ধ্যের পরে রাতেরবেলা যা বিরিয়ানি ফিরিয়ানি আনার ব্যাপার আছে ওই জন্য। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাগুলো সব একসাথে আছে, মানে জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, আদা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে আছে। আর আমি টমেটোটা ছিল না, আমরা টমেটোর সসটা দিতে বললাম। টমেটোটা শেষ হয়ে গেছে ওই জন্য। ওই আর ওই পাশে ওই চাটনিটা বসানো আমার অনেকটা বেলা হয়ে গেছে যদিও। এখন প্রায় 12:30 মতন বাজে, খুব লেট হয়ে গেছে। আজকে উঠতেও দেরি হয়ে গেছে। তারপরে সকালে টিফিন করেছি, হ্যাঁ, সেটা লুচি আর ঘুগনি করেছিলাম, সেটাও করতে লেট হয়ে গেছে। তো ওই জন্য একটু চিনি দিল আর একটু নুন দিল, দিয়ে একটু ভালো করে কষানো হয়, তারপর মাংসটা দিয়ে দেবে। তো যাই হোক, প্রত্যেক বছরই হয় রাখিটার ভাইফোঁটাটা। তো ওই জন্য ভাই তো এবছর আসবে না, মনটা খারাপ লাগছে আমাদের, কিন্তু কী করবো, কিছু করার নেই। তা দিদির ছেলেটাকে নিয়ে এসছে। আর মেয়ে আসবে সন্ধ্যের পরে, মেয়ে অফিস থেকে এই 7টা 7:30টার সময় আসবে, তখন রাখিটা পরানো হবে। তো এই যে মাংসটা দেওয়া হয়ে গেছে, আর পাশে চাটনিটা বসানো আছে, চাটনিটা প্রায় হয়ে এসছে। যা গরম, ও গরমে পুরো ঘেমে গেছে। ভারী মানুষ তো, মোটা মানুষ, আর পুরো ঘেমে গেছে। রান্নাঘরটা খুব গরম, আমাদের প্রচণ্ড গরম। ওদিকে চাটনিটা প্রায় হয়ে গেছে, মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিলেই হয়ে যায়, তারপরে ভাত বসানো হবে। তো যাই হোক, প্রত্যেক বছরই হয় রাখি। তো এই বছর তো মনটা একটু খারাপই হচ্ছে, কারণ আর নেই। গরম জল করে ব্যাস হয়ে গেছে, এবার দিয়ে দিল। সবই হয়ে গেছে, এখন এই মাংসটা হলেই হয়ে যায়। তারপরে এই সব রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা মাংস, এই চাটনি, চাটনিটা আমাদের প্রতিদিনই করতে হয়। চাটনি ছাড়া আমাদের চলে না। যখন যেরকম থাকে, টমেটোর সময় টমেটো, আমের সময় আমটাই চলছে, অনেকদিন ধরে আমটাই চলছে। ব্যাস হয়ে বস গেছে। বস। এই যে মেয়ে চলে এসেছে বাড়িতে। যেহেতু দিদিরা চলে যাবে, ওরা তো অনেকটা দূর থেকে এসেছে, আর অফিস টাইম, ওই জন্য চলে যাবে বলে ও দিদির ছেলেকে ছেড়ে দেয়। এটা দিদির ছেলে। দিদি রেডি হয়ে গেছে, ওকে, মেয়ে এসে গেছে অফিস থেকে এসে। আর ও আর চেঞ্জ আজ করতে পারেনি। ও আগে, ওরা যেহেতু বেরিয়ে যাবে প্রায় 8টা মতন বাজে, তো এতটা রাস্তা যাবে, ওই জন্য ওদেরকে ছেড়ে দিচ্ছে দিদিকে। তারপরে আস্তে আস্তে সবাই দেওয়া হবে। ওই যে আমার বাবাও এসেছে, বাবাকেও পড়ায় আমার মেয়ে, প্রত্যেক বছর বাবাকেও পড়ায়। আর হচ্ছে এটা দিদির ছেলে, ওকে ছেড়ে দেওয়া হবে, কারণ ও দূরে যাবে তো, অতটা দূর, ওই জন্য। ওরটা হয়ে গেলে তারপর বাবাকে পড়াবে, বাবাকে আবার বাড়িতে দিয়ে আসতে হবে। বাবা তো খুব একটা হাঁটাচলা করতে পারে না, নিয়ে এসছে গিয়ে, এখন আবার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে বাবাকে। এটা একটা আনন্দ না, প্রত্যেক বছরে একসাথে যাই হোক আসা, খুব ভালো লাগে। দিদির একটা ছেলে আছে, কিন্তু সেই ছেলেটা দিদি বাইরে থাকে, বাইরে। আর এটা হচ্ছে ছোট ছেলে, দিদির দুটো ছেলে। আমাদের মনটা একটু খারাপ, যেহেতু ভাই নেই, ভাই আসতে পারবে না এবছর, ওই জন্য। তাই আমার মেয়ে বলছে, আমার বাবাকে বলছে, কি গো,
কত টাকা নিয়ে এসছো আমার জন্য, আমি রাখি পরাবো, তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে আমার বাবাকে, এবং সবাই ভালোবাসে, যেহেতু আমি একটু কাছে থাকি বলে ওই জন্য বেশি একটা ইয়ে। ব্যাস, এবার বাবাকে পড়ানো হচ্ছে, আমার বাবা খুব খুশি। বাবাকে ভাই আর কি মানে বলছে, কত নিয়ে এসছো আমার জন্য টাকা পয়সা? বলছে, আমি কোথায় পাবো। বাবাকেও প্রতি বছর পড়ায়। আর আমার ননদ, তিনটে ননদ, কিন্তু যেহেতু দুটো দিদি হাজবেন্ড মারা গেছে সবে 2 মাস হলো। মানে প্রথমে মারা গেছিল হচ্ছে মেজ ননদের হাজবেন্ড, 2.5 মাসের পরে আবার বড় ননদের হাজবেন্ড মারা গেছে। তো দুটো ননদই 2 মাসের মধ্যে দুটো ননদেরই হাজবেন্ড মারা গেছে। তো এবার আর আসবে না পড়াতে, ওই জন্যই আমার হাজবেন্ডকেও রাখি পড়ানো হবে না। নমস্কার চলছে, এবার কিছু একটা বেরোচ্ছে মনে হচ্ছে পকেট থেকে, এবার দাবি হচ্ছে, রাখি বেঁধেছি দাও কিছু, এই নিয়ে দাবি হচ্ছে খুব। ব্যাস, হয়ে গেছে দাবি দেওয়া মেটা। এবার হচ্ছে আমার পালা, এইটা হচ্ছে গোলু। একে তো আপনারা ভালো করে চেনেন, আমার মেয়ের কাছে পড়ে, ও আমাকে গ্রান্ডমা বলে ডাকে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, চল তোকেই তাহলে রাখিটা পরিয়ে দিই। তো ফার্স্ট রাখিটা আমি ওকে পরাচ্ছি। আমাদের একটা ক্যাডবেরি নিয়ে এসছে বড় একটা, ওই হাতে দেখুন বড়টা, তা ও নিয়ে এসেছিল ম্যামকে পড়াবো, তাহলে ম্যাম তো তোর মাসির মতন হয়, মাসিকে পড়াবি কেন? আমি তো তোর ঠাম্মির মতো নই, মানে আমাকে তাকে গ্রান্ডমা, তাই বলছি যে তোকে আমি পড়াবো। তো খুব খুশি, রাখি পড়ানো খুব, এই যে ক্যাডবেরিটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। খুব ভালো, এত ভালো বাচ্চা, সত্যি কথা বলছি, খুব ভালো। আমাকে বলছে কি যে তাহলে আমি নাইটি পরেই পরিয়ে দিই। বলছে না, নাইটি পরে হবে না, ভালো একটা জামা পরো। এইবার হচ্ছে আমার ছেলের পালা। এই যে মেয়ে আবার রেডি হয়েছে, শাড়ি টাড়ি পরেছে। শাড়ি, আমার বাবা এসে আবার ওই জামাটা চেঞ্জ করলো, করে তারপরে শাড়িটা পরলো হঠাৎ করে, কোনো শাড়ি পরে না, হঠাৎ করে কি মনে হলো শাড়ি পরলো। ওর আর একটা ভাই আছে, পাতানো ভাই, মানে খুব ভালো, গত বছর থেকে ওকে ওকে রাখি পরায়, ও এসেছে। হ্যাঁ, ওই ভাইটাও এসেছে, ওর থেকে 1 বছরের মতন বড়। তো ওর থেকে ওকেও পরাবে। আমার ছেলেকে বলছে কি রে কি দিবি, ছেলে বলছে আমি তো এখন ছোট, আমি কি দেবো। এবার যে মিষ্টি খাওয়ার পালা, এবার যে মিষ্টি খাওয়ার পালা। সবার জন্য মিষ্টি নিয়ে এসছে, সবার জন্য 5 রকম করে মিষ্টি প্রত্যেকের জন্যই নিয়ে এসছে। আর যেহেতু আমার জায়ের ছেলেটা, ও এখন ফের, ওর আবার শরীরটা একটু খারাপ, ও আবার ডাক্তারের কাছে গেছে, জ্বর, ওর আর 4-5 দিন ধরে জ্বর, তো ও গেছে ডাক্তারের কাছে। ও এখনো আসেনি, কখনো আসবে কি জানি, এখন প্রায় 9টা 9:30 মতন বাজে, এখনো আসেনি। এই যে মেয়েটা হয়ে গেছে রেডি। এবার এবার হচ্ছে জায়ের মেয়ে আছে। তো জায়ের ছেলের একটু আসতে রাত হবে, এখন ডাক্তার আসেনি, নাম লেখানো আছে, ওখানে বসে আছে। ওই সবার লাস্টটা ব্যাসেজ হয়ে গেছে। এবার এবার যে পাওনা, পাওনা গন্ডার হিসাব নিকাশ চলছে, যে কি রে, তুই কি দিবি? তো ভাই বলছে আমি কি দেবো, আমি ছোট মানুষ। এই হচ্ছে আমার জায়ের মেয়ে, ছোট জায়ের মেয়ে। এরা দুজন হচ্ছে সাপ আর বেজি, সবসময় গুতোগুতি মারামারি চলতেই থাকে এদের, সবসময়। এবার এর পালা চলছে। এবার এর পালা, এর হয়ে গেলে তখন যে আরেকটা ভাই আছে, আমার মেয়ে আর কি, আগের বছরই পাতিয়েছিল আর কি, ওটা ফুলে রাখি নিয়েছিল। আমার মেয়েরও খুব ইচ্ছা ছিল ফুলে রাখি, কিন্তু পায়নি। মানে এবছর যা একটা ঘটনা ঘটে গেছে আমাদের কলকাতায়, সবাই জানা আছে। তো তারপরে আর মনের আর মানসিকতা খুব, এবার আমাদের এখানটা রাখির ব্যাপারটা একটু দেখি কমই, একটু দোকানদানিও একটু কম বসেছে। কারণ হচ্ছে যে একটা ঘটনা ঘটে গেছে কলকাতায়, আপনারা তো সবাই জানেনই। ওরা হচ্ছে একদম আমার বাড়ির, মানে আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা ওই মেয়েটার বাড়ি, যে মেয়েটা আর কি মারা গেল। তো ওই জন্য এবার আর রাখি দেখছি খুব একটা বেচাকেনা খুব একটা নেই, যদিও। তো ওই জন্য ফুলের রাখি পাওয়া যায়নি। এই এবার নমস্কারের পাল্লা চলছে, এবার দুই বোন মিলে বলছে শিগগির নমস্কার করতে, এই নিয়ে খুব চলছে হাসাহাসি। বলছে আগে নমস্কার কর। আর আর না, তুমি যখন এইবার যে নমস্কারের ফটো তুলতে হবে এই দাবি, আমার মেয়ের দাবি হচ্ছে নমস্কারের ফটো তুলতে হবে, তাই এই চলছে দাবি। অবস্থা দেখুন এদের।
এই আবার তুলবে ফটো, এদের কাণ্ডগুলো দেখুন। কি কাণ্ড কি কাণ্ড! আর এই যে এই ছেলেটি হচ্ছে আমার মেয়ের আর কি ভাই পাঠিয়েছে, ও গত বছর থেকে। খুব ভালো ছেলেটা। ওই আমি বললাম তুই ওকে রাস্তায় পড়াবি কেন, ওকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আয়। তো এবছর আমাদের বাড়িতে ডেকে নিয়েছে, এবার ওকে পড়ানো হচ্ছে। এদিকে আমার হাজবেন্ড গেছে বিরিয়ানি আনতে গেছে, যেহেতু ওর ছেলেটা এসছে, তো তো রাতে বিরিয়ানিই আছে। এবার ওর পালা। ও বলছে না আমি খাটে বসবো না, আমি এইখানে চেয়ারে বসেই করবো। খুব ভালো ছেলেটা, সত্যি খুব ভালো ছেলেটা। এই আমি দেখলাম, ওকে আগে দেখিনি, এই রাখে খুব ভালো কাটলো। এবার কিন্তু শুধু একটু মনটা খারাপ আমার ভাইটা, দিদিরও মন। ভাইকে এই বছর প্রথম মানে মিস হলো ভাইয়ের, কি আর করা যাবে, কিছু করা। ওটা আমি গোল্লুকে দিয়েই সেই স্বাদটা মেটালাম আজকে। হুম, কিন্তু কি করবো, কিছু করার নেই। এখন প্রায় 10টা মতন বেজে গেছে, গোলু বাড়ি যাবে, গোলুকে খাইয়ে তারপরে গোলুকে বাড়ি পাঠানো হবে। অনেক কি সব বলে যাচ্ছে, খুব দাবি। এবার এবার হচ্ছে নমস্কারের পালা, বলছে না না আমাকে নমস্কার করতে হবে না, দেখে আমি 1 বছরের বড়, নমস্কার করতে হবে না। এত গরম না, গরমে আর মানে কি বলবো, আর গরমে পুরো কাহিল। এবার এই নমস্কার নেবে না, সেই নিয়ে চলছে এখন। এবার গরুকে খাওয়াতে তুই বসেছি, খা। গরু বাড়ি যাবে। কেমন ও লাগছে খুব খুশি হয় ব্রো? আমাদের বাড়িতে, খুব খুশি হয় মানে আমাদের বাড়িতে আসলে পরে ইধার। মানে এত খুশি, আর এত আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। এই যে একটুখানি খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসে, সত্যি কথা খুব ভালোবাসে। আমি বললাম গুলো তোর জন্য তো আমি কিছু আনিনি, বলছে না না আমার কিছু লাগবে না। ঠিক আছে তোকে পরে, ও হচ্ছে গাড়ির খুব নেশা, ওর গাড়ি। ঠিক আছে পরে আমাকে একটা অ্যামাজন থেকে একটা গাড়ি কিনে দিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তোকে কিনে দেবো গাড়ি একটা। এবার ওদের সবাইকে খেতে দেখে রাত অনেক হয়েছে, 11টার মতন বেজে গেছে। গোলু বাড়ি চলে গেছে, আর বাকি সবাইকে খেতে দিয়ে দিই। যেহেতু আমাদের দুপুরবেলা আজকে মাংস রান্না হয়েছিল, ওই জন্য আর বিরিয়ানি রাতে কিনে আনা হয়েছে, তো এই মাংস দিয়ে আর বিরিয়ানি দিয়েই চলছে রাতটুকু। সারাদিন ক্লান্ত যেন, খুবই ক্লান্ত। আর এমনিতে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, আমারও শরীরটা খারাপ এবং আমার হাজবেন্ডেরও শরীরটা একটু খারাপ। তার মধ্যে যা গরম, গরমে আর কিছু ভালো লাগছে না। ভালোই কাটলো, আজকের দিনটা খুবই সুন্দর কাটলো। সবাইকে জানাই শুভ রাখি দিবস। সত্যি বিরিয়ানিটা খুব ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। এই দোকানটার বিরিয়ানিটা খুব ভালো, মোটামুটি ভালো। আর বাকিগুলো যেন খুব একটা ভালো লাগে না, একটু লাইট মতন আছে, বেশি রিচ বিরিয়ানি ভালো লাগে না, একদম ভালো লাগে না। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।